কোরআন ভিত্তিক সৃষ্টিতত্ত্ব ও অমরত্ব। এখন আমরা কোরআনুল হাকিমের কোরআনের সঙ্গে শরীফ শব্দটি সমগ্র কোরআনে একবারও বলা হয়নি। তাই শরীফ শব্দটি নূতন, এবং নূতন মানেই বেদাত, এবং বেদাত মানেই খারাপ তা নয়, কারণ বেদাতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভালো, অপরটা খারাপ। সুতরাং এই শরীফ বলাটা ভালো, তাই এটা বেদাতে হাসানা। এবং এই বেদাতে হাসানা অর্থাৎ শরীফ শব্দটি কেউ যদি ব্যবহার করেন, তাতে দোষ দেওয়া মোটেই ঠিক নয়, কারণ এটা মানুষের একান্ত স্বাভাবিক গতির দর্শন। এখানেও অনেকেই আঘাত করতে চান, কিন্তু অধম লেখক এর মধ্যে থাকতে চাই না, কারণ আমি মনে করি প্রত্যেকের বক্তব্যের প্রতি সহনশীল হওয়া উচিত, যদি উহা মার্জিত এবং রুচিশীল হয়। অবশ্য মার্জিত এবং রুচিশীল বলতে কি বুঝায়, এবং সবার মনেই তা মার্জিত এবং রুচিশীল বলে গ্রহণযোগ্য হবে কি না, সে প্রশ্নটি অনেকেই করে বসতে পারেন। এভাবে কথা বলতে গেলে কথা কেবল লম্বাই হতে থাকবে। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াতটির মূল অনুবাদ, বাংলাতে আরবি উচ্চারণ এবং বিশদ ব্যাখ্যা করতে চাই, এবং কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটিরও ব্যাখ্যা দিতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুনা। এবং বলিও না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা মারা গেছে, না, কখনোই নয়, বরং তারা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুনা। এবং না না, চিন্তাও করো না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তারা মৃত, না না, কখনোই নয়, বরং তারা জীবন্ত, তারা তাদের রবের নিকট হতে রেজেক পাইতেছে। কোরআনের 30 পারায় যতগুলো আয়াত তথা বাক্য আছে, তার মধ্যে আমার মতে যে কয়টি সাংঘাতিক ধরনের অর্থ বহন করে, এই বাক্য কয়টিও সেরকম। এই বাক্যগুলোর সাধারণ ব্যাখ্যা, দর্শনের দৃষ্টিতে বিশ্লেষণ এবং বস্তুবিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে গেলেও শেষ হবে না, কারণ তারপরও অনেক গোপনীয় কথার রহস্য লুকিয়ে আছে। যত গবেষণা করা যায়, এই বাক্যগুলোর ব্যাখ্যা যেন চমকের উপর চমক দিয়ে যায়, এবং এই চমকের তাল ও লয় যেন শেষ হয়ে না গিয়ে একটা বিরাট রহস্যের গুহা তৈরি করে রাখে। অধম লেখক সেই কথাগুলোই বিস্তারিতভাবে ব্যাখ্যা করে পাঠকের সামনে তুলে ধরতে কেবলমাত্র চেষ্টা করছি। এখানে স্বাভাবিকভাবে মারা যাওয়ার কথাটি বলা হয়নি, বলা হয়েছে যারা নিহত হয়েছে। খুব সূক্ষ্মভাবে একটু লক্ষ্য করুন, এই কথাটি বলা হয়নি যে নিহত অন্য কারো দ্বারা হয়েছে, যদিও নিহত বলতে অন্যের দ্বারা মৃত্যুবরণ করাকে বোঝানো হয়ে থাকে। আবার কেবল নিহত হলেই হবে না, সেই নিহত হবার সঙ্গে একটা বিরাট অথচ সূক্ষ্ম শর্তটি লাগিয়ে দেওয়া হয়েছে। সেই শর্তটি যদি নিহত হবার সঙ্গে না থাকে, তাহলে নিহত হওয়াটি একদম মূল্যহীন হয়ে পড়ে, অর্থহীন হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, নিহত হবার সঙ্গে সেই মূল্যবান শর্তটির নাম কি? সেই মূল্যবান শর্তটির মাত্র একটি নাম, আর সেই নামটি হলো ফি সাবিলিল্লাহি, অর্থাৎ আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় কথাটি হলো একমাত্র শর্ত, অন্য কোনো প্রকার শর্ত এখানে দেওয়া হয়নি এবং উল্লেখও করা হয়নি। এখন আল্লাহর রাস্তায় বলতে কি বোঝায়? আল্লাহর রাস্তা কত প্রকার এবং কি কি এবং কেমন, তা যত প্রকারই হোক না কেন, আসলে সবগুলো মিলেই পরিণত হয় আল্লাহর রাস্তা। সুতরাং কেবল নিহত হলেই চলবে না, বরং একমাত্র আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর জন্যই হতে হবে নিহত। তাই বারণ করা হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে একটি কথা না বলতে। কি সেই কথাটি যা সরাসরি আল্লাহ আমাদেরকে বলতে একদম মানা করে দিলেন?
সেই কথাটি হলো, যারা আল্লাহর পথে অথবা আল্লাহর জন্য নিহত হয়েছেন তাদেরকে ভুলেও একবার মারা গেছেন বলে ঘোষণা করতে পারবে না। তারা মারা গেছে এই কথাটি প্রথমে না বলে বরং প্রথমেই চমকিয়ে দিচ্ছে এই বলে যে ওয়ালা তাকুলু, তথা এবং বলিও না। প্রথমে আসল বিষয়টি তুলে না ধরে অনেকটা ধমক দিয়ে বলার মতো উপদেশ দেওয়া হচ্ছে যে এবং বলিও না, কিন্তু কি বলিও না সেই বিষয়টি আগে তুলে ধরা হয়নি, বরং পরে বলা হয়েছে যে যারা আল্লাহর জন্য নিহত হয়েছে তাদেরকে মৃত বা মরে গেছে বলিও না। এই আদেশটি স্পষ্ট করে বলা হয়নি অথবা ভাষার মার প্যাঁচ খাটিয়ে বলা হয়নি। একদম সোজা করে, একদম সাদামাটা ভাষায় সরাসরি মানা করা হয়েছে যে এবং বলিও না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে, তারা মারা গেছে, এই কথাটি ভুলেও উচ্চারণ করিও না। তার মানে তারা মারা গেছে বলাটি কোরআন বিরোধী, এবং যাহা কোরআন বিরোধী উহা বলা হারাম তথা একদম নিষিদ্ধ, তথা দুই ঠোঁটের উপর তালা মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন তো, পরের বাক্যটিতে ধমক দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে, সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কোনো প্রকার চিন্তা ভাবনা মনের ভেতর আসতে বারণ করা হয়েছে এই বলে যে না, কখনোই নয়। সুতরাং এখানে আমরা দুটি আদেশ বা হুকুম দেখতে পাচ্ছি। প্রথম আদেশটি হলো আল্লাহর জন্য যারা নিহত হয় তাদেরকে মৃত বলতে বারণ করা হয়েছে, এবং অপর আদেশটি হলো আল্লাহর জন্য যারা নিহত হয় তাদেরকে মৃত বলে চিন্তা করতে একদম মানা করে দেওয়া হয়েছে। কত বড় সাংঘাতিক কথা! মৃত বলতেও যেমন মানা করা হয়েছে, তেমনি মৃত বলে মনে মনে চিন্তা করা হতেও মানা করে দেওয়া হয়েছে। কোরআন মৃত ঘোষণা করতে যেমন ইনকার করেছেন, তেমনি বসে বসে মৃত বলে চিন্তা করতেও ইনকার করা হয়েছে। এমন মারাত্মক নির্দেশ এতকাল কোরআন গবেষণা করেও একটি বাক্যেও পায়নি। কারণ আমরা কম বেশি সবাই জানি যে শরীয়তের আইনে কোনো বিষয় চিন্তা করলে গুনাহ লেখা হয় না, যে পর্যন্ত না সেই চিন্তাটিকে বাস্তবে সশরীরে করা হয়, যে পর্যন্ত না সেই চিন্তা ভাবনাটিকে আমলের সুরতে করা হয়। অথবা ধরুন, রাতে শুয়ে শুয়ে চিন্তা করি যে চুরি করব, অথবা জেনা করব, ঘুষ খাব, জুলুম করব, অন্যের আমানত মেরে দেব, কিন্তু ঘুম হতে উঠে যদি সেই আজে বাজে চিন্তাগুলোর জন্য অনুতপ্ত হয়ে তওবা করি, তাহলে শরীয়তের আইনে গুনাহ লেখা হবে না, কারণ ইহা বাস্তবে করা হয়নি, কেবল চিন্তা ভাবনা করেছিলাম। কারণ শয়তানকে আমার ভেতর খান্নাস রূপে ঢুকে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বলে শয়তান আমাকে কুমন্ত্রণা দেবার অধিকার পেয়েছে। কিন্তু সেই অধিকার বাস্তবে করা না করাটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। তাই যদি শয়তানের ওয়াসওয়াসা হতে মুখ ফিরিয়ে নেই, তাহলে ইসলামের আইন অনুসারে আমাকে কোনো প্রকারেই দোষী সাব্যস্ত করা যাবে না। কিন্তু সমগ্র কোরআনে মাত্র এই কয়টি বাক্যে এর সম্পূর্ণ ব্যতিক্রম লক্ষ্য করে স্পষ্টভাবে পরিষ্কারভাবে লক্ষ্য করেছি যে এই বাক্যেই কেবল বলা নয়, এমনকি চিন্তা পর্যন্ত করতে একদম মানা করে দেওয়া হয়েছে। আর সেটাই হলো, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তাদেরকে মৃত বলতে যেমন মানা করা হয়েছে, তেমনি মৃত বলে চিন্তা করতেও মানা করা হয়েছে। সত্যি কোরআনের ভাষার গাঁথুনি অপূর্ব বিজ্ঞানময় একটি মহাবিস্ময়। আমওয়াত তথা তারা মৃত এই সন্দেহ করছো, ভাবছো যে তারা মারা গেছে। সাধারণ দৃষ্টিভঙ্গি তো মারা যাওয়ার কথাটাই বলতে চায়, কিন্তু এই অতি প্রাচীন প্রকৃতির সত্যটিকে কোরআন এমনভাবে তারা মৃত শব্দটিতে দাঁড় করিয়ে রেখেছে যে মানুষের অতি স্বাভাবিক চিন্তাধারার উপর থাপ্পড় মেরেছে। তারা মানে না, তারা মৃত নয়, তারা মারা যায়নি। কথাটি কি কোরআনের অনুবাদ যারা করেছেন
তারা তেমন বেশি কিছু চিন্তা ভাবনা না করেই ফস করে একটি গোঁজামারা ব্যাখ্যা দিয়ে দায় সেরে গেছেন। এবং এই দায় সারাতে গিয়ে কত সহজ সরল মানুষেরা এরকম ব্যাখ্যার অখাদ্য খেয়ে ভুলের জটিল আমাশয় রোগী ভুগছেন, তার ইয়ত্তা নাই। শত ফেলাজল মার্কা ঔষধ খাওয়ানোর পরও কিছুদিন পর পর ভুলের আমাশা মাথাচাড়া দিয়ে ওঠে। সেই ব্যাখ্যাটি এত সুন্দর যে আপনার সরল বিবেক চট করে লুফে নেবে। আপনি সামান্য চিন্তা না করেই বলবেন, বাহ, কি অপূর্ব ব্যাখ্যা। তারা মারা যায় না। কোরআনের এই কথাটিকে তারা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে আল্লাহর পথে যারা নিহত হয় তারা অমর। তাদের নাম ইতিহাসের পাতায়, মানুষের স্মৃতির পাতায়, মুখে মুখে প্রবাদ বাক্যের মতো অমর হয়ে থাকে। তাই তারা অমর। অনেকটাই ডিজাইনের ব্যাখ্যাই আপনি আশা করবেন এবং পড়ে মেনেও নেবেন। কিন্তু এই ব্যাখ্যাটি যে কত মারাত্মক এবং জঘন্য ভুল, সেটা কি একবার ভুলেও ভেবে দেখতে চেষ্টা করেছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন যে এরকম সস্তা দামের অমরতা আল্লাহর রাস্তায় নিহত না হয়েও পৃথিবীর অনেক মানুষের ভাগ্যে জুটেছে? আল্লাহর রাস্তায় নিহত হওয়া তো দূরের কথা, বরং যারা আল্লাহ বলে কোনো স্রষ্টাই নেই এমন ঘোষণা করেছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হওয়াকে অমরতা লাভ করা তো দূরের কথা, বরং জঘন্য ভাষায় টিটকারি করে, মন্তব্য করে বলে যে আল্লাহর রাস্তার অপর নাম হলো আফিম খেয়ে ঝিমানোর রাস্তা। নেশা খাওয়া বেতাল ভারসাম্যহীন মানুষদের বিকৃত চিৎকারের নোংরা ফসল। আল্লাহর রাস্তাকে এমন জঘন্য ভাষায় গালি দিতে যাদের জিহ্বা এক মুহূর্তের তরেও থরথর করে কেঁপে ওঠেনি, সেই সব ভণ্ডরাও পৃথিবীর ইতিহাসে বিরাট অমরত্ব লাভ করেছে। এমন মহান ব্যক্তিরা অদ্বিতীয় মহাপুরুষ হিসেবে শুধু কিছু লোকের কাছে নয়, বরং বহু দেশে রীতিমতো পূজনীয় ব্যক্তিত্বরূপে অমরতা লাভ করেছে। তাহলে কোরআনের এই বাক্যগুলির সঙ্গে কি এরকম ফালতু অমরতা জগা খিচুড়ি পাকিয়ে আমাদের এবং আমাদের পরে যারা আসবে তাদের পাতে দেবার জন্য পরিবেশন করে রাখা হচ্ছে না? কোরআনের বর্ণিত এই অমরতার অর্থ সম্পূর্ণ অন্য রকম ভাব বহন করে। ঢাক ঢোল পেটানো, চোখ ধাঁধানো অমরতা এটা নয়, বরং এই অমরতা আসল অমরতা, অর্থাৎ সীমিত গণ্ডির বন্ধন হতে এরা মুক্ত। জীবন মৃত্যুর গোল চাকার বারবার ঘুরে আসার শৃঙ্খল এরা ভেঙে ফেলেছেন, তাই এদের আর মৃত্যু নাই। কোরআনের এই অমরতা হলো এখানে প্রকাশ্যে একটি নিথর লাশ হয়ে শুয়ে আছেন, অথচ ওই একই সময় অন্য জায়গায় হয়তো মুরিদানের সঙ্গে কথা বলছেন, নয়তো পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, নৌকায় বসে নদী পাড়ি দিতে দেখা যাচ্ছে। তার মানে কোরআনের এই অমরতা বন্দি জীবনের বোবা জ্বালা যন্ত্রণার দহন হতে মুক্ত। কারণ এই রকম দহনকেই জাহান্নাম বা নরক বলা হয়। জাহান্নামের আগুন যে মাত্র একটি জিনিসে আক্রমণ করে, একটি মাত্র ঘরেই সে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনের যে কি ভয়ঙ্কর প্রচণ্ডতম জ্বালা যে সইতে না পেরে আত্মহত্যা করে। জেনে শুনে সেই ভয়ঙ্কর বিষ পান করে, যে বিষের পরিণাম অবধারিত মৃত্যুবরণ, অথচ উপর হতে কেউ বুঝতে পারে না সেই জ্বালার ভয়াবহ দহন। দুনিয়ার আগুনের সামনে একেবারেই তুচ্ছ, তুলনা দিতে গেলেও হাসি পায়। তাই তো আমরা জাহান্নামে বাস করছি, জাহান্নামে যাব না, বরং আছি, একদম বর্তমান কাল। অথচ এই জাহান্নামে বাস করা আল্লাহকে অস্বীকারী নমরুদ, ফিরাউনের মতো কত নামের মানুষেরা অমর হয়ে আছে। কোথায় দুনিয়াতে বাস করা মানুষের অমরতার কথা তুলে ধরা, আর কোথায় কোরআনের বর্ণিত অমরতার গোপন রহস্য।
সত্যি ভাবতেও অবাক লাগে, কোরআনের এরকম মার্কা মারা কত মন গড়া ব্যাখ্যা পড়ে পড়ে আমরা কত দলে কত মতে ভাগ হয়ে চলেছি। যেন ডারউইন সাহেবের বিবর্তনবাদের একটি ছাপ মন গড়া ব্যাখ্যার উপর সুগন্ধি ছড়ানোর স্প্রে মারা হচ্ছে। তারা মৃত নয়, কোরআনের এই কথাটি ঘোষণা করার সাথে সাথে বিপরীত কথাটিও বলে দিয়েছে। বাল আহিয়া, অর্থাৎ বরং জীবিত, অর্থাৎ তারা অমর। কোরআনের এই অমরতার কথাটি আমাদের দুনিয়ায় প্রচলিত তথাকথিত অমরতা নয়, তবে কোরআনের এই বাল আহিয়া তথা বরং তারা জীবিত কথাটির রহস্য বাজারে চালু সস্তা অমরতা নয় বলেই সবার পক্ষে বোঝাও সম্ভব হয়ে ওঠে না। কোরআনের এই অমরতা সবাইকে এমনভাবে চমকিয়ে দেয় যে মনের মধ্যে আস্থা মোটেই আসতে চায় না, বরং আজগুবি গাঁজাখুরি কল্পনা ইত্যাদি বলতে বাধ্য হয়, কারণ কথায় কথায় এর প্রমাণ দেওয়া যায় না। এমনিতেই মানুষ একটি নতুন বৈজ্ঞানিক সত্যকে সহজে মেনে নিতে চায় না। প্রথমে চমকায়, তারপর ধীরে ধীরে মেনে নেয়, অনেকটা ঘাড় ধরে জোর করে মানানোর মতো। সেখানে নূতন বৈজ্ঞানিক সত্যগুলোকে মানিয়ে নিতে অনেক সময় বেগ পেতে হয় বই কি। আর যিনি স্রষ্টা, তিনি সর্বময় ক্ষমতার একমাত্র মালিক, যিনি একমাত্র প্রশংসার মালিক। এখানে একমাত্র প্রশংসার মালিক বলার মধ্যেও অনেক কথা এবং ব্যাখ্যা থেকে যায়। তবু পাঠকদের সামান্য বোঝানোর জন্য বলতে হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ থাকলে তো প্রশংসার প্রশ্নটা আসে। আসলে তিনি ছাড়া যে আর কেউ নেই, আর কেউ থাকলে তো প্রশংসা করব। যেহেতু তিনি ছাড়া আর কেউ থাকা তো দূরের কথা, একটি বালুকণারও যদি আলাদা অস্তিত্ব থাকত, তবে তো সেই বালুকণাটির প্রশংসা করা যেত। তিনি ছাড়া যে আর কিছুই নেই, তাই নেই যাহা, তাহার প্রশংসা কেমন করে করা যায়? সুতরাং একমাত্র প্রশংসাটি কেবলমাত্র তারই জন্য করার কথাটি কোরআনে প্রথমেই ঘোষণা করা হয়েছে এই বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একমাত্র প্রশংসাটি যে একমাত্র আল্লাহ পাকের জন্য, এর বিস্তারিত ব্যাখ্যা ও যুক্তি বিস্তারিতভাবে আমার রচিত কোরআনের তাফসীরে পাবেন। তাঁর রহস্য, তাঁর মারিফতি কথাগুলো বোঝা কতটুকু শক্ত হতে পারে? আমাদের ইন্দ্রিয়গুলোর যত দূরে যাবার এবং বুঝবার শক্তি থাক না কেন, কিন্তু তারও একটা সীমা আছে। সুতরাং সীমার মাঝে বাস করে অসীমের বাণী, বরং তারা জীবিত বাক্যটি বোঝা খুবই কষ্টকর ব্যাপার।